বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ করতে দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিন আয়োজিত হচ্ছে কনসার্ট। এসব কনসার্টে বিনা পারিশ্রমিকে পারফর্ম করছেন শিল্পীরা। এবার বড় আয়োজনে এগিয়ে এসেছে ব্যান্ডগুলো। ছুটির দিনে রাজধানীর বিভিন্ন স্থানে 4টি কনসার্টে অংশ নেন দেশের জনপ্রিয় কিছু ব্যান্ড ও সঙ্গীত শিল্পীরা। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক এবং গবাদি পশুর সহায়তায় টিকিট ভাই আয়োজন করেছে কনসার্ট ইউনাইটেড উই স্ট্যান্ড। মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এই কনসার্টে অংশ নেন ব্যান্ড ইন্দালো, অ্যাভয়েড রাফা, পাওয়ার সার্জ, মেকানিক্স, বে অব বেঙ্গল, আফটারম্যাথ, একে রাহুল অ্যান্ড ব্ল্যাক জ্যাং এবং ড্যাডস ইন দ্য পার্ক। আমরা যেখানে আজকে যারা আছি সবাই আমরা সবাই খুবই বড় অ্যানিমাল লাভার্স। আমার নিজেরও আমার বিড়াল টিড়াল আছে এবং ওইটার ক্ষেত্রে আসলে এইখানে জড়ো হওয়াটা যে আমরা যেভাবে পারি ওনাদের পাশে দাঁড়াই, রাইট? বিকজ মানুষের হয়তো নর্মাল মানুষের পাশে দাঁড়ানোর জন্য হয়তো অনেক মানুষ আসে, কিন্তু এই কৃষকদের বা অ্যানিমালসদের পাশে দাঁড়ানোর জন্যও কিন্তু মানুষ প্রয়োজন। আজকের কনসার্টটা আসলে একটু ইউনিক, কারণ অফকোর্স মানুষরাও বিপদে আছে, কিন্তু ঢাকার বাইরে অনেক পশু, গবাদি পশু, মুরগি টুরগি, আরও অনেকের অ্যানিমালস, জীব জানোয়ার, এরকম অনেক রিস্ক থাকতে পারে। সো ওই সাইডটাও আমরা একটু হেল্প করার ট্রাই করব। সৃষ্টির প্রতি সহানুভূতিশীল হওয়া মহৎ গুণের পরিচয়। কোনো একটা কজ বা ন্যাচারাল ডিজাস্টার হলে মিউজিশিয়ানরা সবসময় এগিয়ে আসে। সো এবারও কিন্তু সেম। আমার মনে হয় যে সবসময় আমাদের ফ্যানদের পাশে থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে যত আপনার লাইন আপে মিউজিশিয়ান দেখছেন সব অ্যানিমাল লাভার। সো প্রথমে আমি আর রাফা ভাই হঠাৎ এরকম চিন্তা করি যে এটা তো উচিত করা, তারপর টিকেট ভাই আমাদের সাথে এখানে জয়েন হয়। সো তখন আমাদের মনে হয়েছে যে সব প্রবলেমের জন্য অ্যানিমালদের একটু প্রবলেমটা ওভারশ্যাডো হয়ে যাচ্ছে। তখন আমরা ভাবলাম এটা করাটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ আমি কয়েকটা যখন ভিডিও দেখছি ফেসবুকে, আমি না একটা টাইমে জাস্ট ভেঙে পড়ছিলাম। অ্যান্ড তখন আমার তো একটা বিড়াল আছে, ওর দিকে তাকায় না, আমি জাস্ট মনে করলাম এটা যদি আমার হইতো আমি ওখানে জাস্ট কোনোভাবেই নিতে পারতাম না জিনিসটা। বর্ণাঢ্য মানুষেরা তাদের অভিব্যক্তি প্রকাশ করতে পেয়েছেন সাহায্য, কিন্তু অবুঝ পশুগুলোর মুখের ভাষা অনেকেই বুঝতে পারেন না। তাদেরও খাদ্যের সহায়তার প্রয়োজন রয়েছে। তাই মানুষের পাশাপাশি গবাদি পশুর খাদ্য ও চিকিৎসায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। বন্যার জন্য তো এটা অবশ্যই, কিন্তু যেই অ্যানিমালস যারা আসলে কথা বলতে পারে না, তাদের প্রবলেম তো আর আমরা বুঝি না। তো তাদের জন্য আসলে আমরা যারা অ্যানিমাল লাভার আছি, যারা অ্যানিমাল লাভার মিউজিশিয়ানস আছে, আমরা যে এগিয়ে আসতে পারছি, একটা ছোট ডোনেশন উঠাতে পারছি, এটাই আমাদের জন্য অনেক বড় একটা ইস্যু। যারা আজকে 500 টাকা দিয়ে টিকিট কেটে এসেছে তারাও জানে যে এটা একটা ভালো কজের জন্য যাচ্ছে। সো ইটস আ গুড কজ অল রাউন্ড, এবং আমরা যে এটা একটা পার্ট প্লে করতে পারছি এটার জন্য উই আর ভেরি লাকি। বাস্তবতার প্রেক্ষিতে বন্যা পরবর্তী দুর্যোগ মোকাবেলায় সকলে মানুষের কথা ভাবলেও গবাদি পশুর বিষয়ে খানিকটা আড়ালে পড়ে যায়। যেসব প্রাণী কৃষককে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলে, সেসব গবাদি পশুর উন্নয়নেও অবদান রাখতে চায় টিকিট ভাই। আমাদের দেশের মেরুদণ্ড হচ্ছে গিয়ে আমাদের কৃষিজীবী, আর তাদের মেরুদণ্ড হচ্ছে গিয়ে তাদের পশু পাখি। কনসার্টে তো আর 1 লাখ 2 লাখের 2 কোটির মতন তো আমরা আর উঠাতে পারবো না, এমন উঠাতে পারবো না যে পুরো একটা গ্রামকে আমরা এই পানির নিচে থেকে তুলে ফেলছি, এমন হবে না। কিন্তু যা হবে হচ্ছে গিয়ে কয়েকটা পরিবার, কয়েকটা জায়গায় তাদের খুবই ভালোভাবে উপকার হবে। আর যারা সবাই এখানে আসছে, যেই উদ্দেশ্যে আসছে, তাদের মনোপ্রিয় শিল্পী আর আমাদের কৃষিজীবী আর আমাদের পশুদের জন্য করতে যে আসছে, তারা যেখানে আসছে, এটাই কিন্তু খুব বড় একটা ব্যাপার। সঠিক পরিকল্পনা, দ্রুত পদক্ষেপ এবং কার্যকর সমন্বয়ের মাধ্যমে বন্যা পরবর্তী সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন কনসার্টে উপস্থিত দর্শকদের অনেকে। সুখী, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যে কোনো দুর্যোগ মোকাবেলায় সকলেই এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা তাদের। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।